কোন মুডে যাব? কোন মুডে? এটা মুখস্থ পরে তো বিস্তারিত ভাঙবো। কোন মুডে যাবো? শুধু রানিং ন, ডেট এখানে উল্লেখ থাকবে, ডেট রানিং একটা কানেক্টর অথবা একটা, আচ্ছা এটা রানিং পরেটা পরে। কারণ ডায়েট মোডে যদি জিআর বলে না পাই কি পাবো? এই শর্টে যদি পান তাহলে আমাদের ফেক্সাস হবে, ডিএম ডিপি লাইন ইউএসবি আইডিতে যদি না পান, যদি জিআর বলে ওকে না পান তাহলে কি পাবেন? সোলো চার্জ। কি চার্জ? এক কথা। যদি ডিসকানেক্ট হয় তাহলে ইউএসবি কানেক্ট হবে না, সোলো চার্জ তো পরে থাক। কি হবে না? ইউএসবি কানেক্ট হবে না এবং স্লো চার্জ হবে। লিকেজ হলে এই লাইনে যদি কম্পন নষ্ট হয়ে যায়, লিকেজ হলে স্লো চার্জ। কি চার্জ? বিস্তারিত আইব না, এটাই আইব। জিআর বলে না পাইলে আপনি খালি এটি বুঝেন, পরে আমার বুঝাইতে সহজ হইব। আমার রানিং গ্রুপ বুঝাইতে কি হবে? জিআর বলে না পাইলে কি পাবো? একদম কবিতার মতন হয়ে যাবে। ডিএম ডিপি লাইনে যদি শর্ট লিকেজ ডিসকানেক্ট হয় তাহলে ফেক চার্জ আসবে, কথা শেষ। সোলো চার্জ। কি চার্জ? সোলো চার্জ হবে। কি হবে? ফেক চার্জ না, সরি সোলো চার্জ হবে। কি হবে? ফেক চার্জ না, সোলো চার্জ। কি চার্জ? গুড। এরপরে চলে যে আমরা ইউএসবি সাব, ইউএসবি রেবন। এখন আমরা এই পর্যন্ত বোর্ড টু বোর্ড, কি বোর্ড? যদি সেট ডেট হয়, কি হয়? ডেট হইলে তো বোর্ড টু বোর্ড পর্যন্ত ঝামেলা না, মাদার বোর্ডে ঝামেলা। কোন জায়গায় ঝামেলা? বোর্ড টু বোর্ড থেকে মাদার বোর্ড পর্যন্ত ঝামেলা। কোন পর্যন্ত ঝামেলা? যদি পাওয়ার সাপ্লাই সেট অন হয়ে যায়, যদি পাওয়ার সাপ্লাই দিয়ে সেট অন হয়ে যায়, কে খারাপ? লিখবেন বিবাস থেকে বোর্ড টু বোর্ড। কোন বিবাস থেকে? যদি পাওয়ার সাপ্লাই দিয়ে সেট অন হয়ে যায়, ব্যাটারি তো খারাপই, ঠিক আছে। ব্যাটারি লাগানোর পরে সেটটা ব্যাটারি তো খারাপ হয়েছে কোন টাইমে? চার্জ কমে যাওয়ার পরে তো খারাপ হয়েছে। তার মানে ইউএসবি পোর্ট খারাপ। কে খারাপ? পোর্ট খারাপ, অথবা লজিক খারাপ, নাহলে রেবন খারাপ, নাহলে বোর্ড টু বোর্ড কানেক্টর খারাপ। কথা বুঝতে পারিনি। সেটটা অন হয়ে গেছে, পাওয়ার সাপ্লাই কি হয়ে গেছে? তাহলে সে ডেট ডেট তাহলে কি সেটা রানিং না? তাহলে ঝামেলা কোন জায়গা? ব্যাটারি চার্জ কমে গেছে, তাহলে চার্জ আর উঠে না। ব্যাটারি চার্জ হয়ে গেছে, কমে গেছে, আর কি হয় না? চার্জ শেষ হয়ে গেলে আর চার্জ হইব না, হইলে কোন থাকতে ঝামেলা? চার্জিং পোর্ট থেকে বোর্ড টু বোর্ড। প্রশ্ন, যদি পাওয়ার সাপ্লাই সেট অন হয়ে যায় কোন থাকতে ঝামেলা? বোর্ড টু বোর্ড। কি কি? এই যে কি কি লিখে দিতে, পোর্ট এক নাম্বার কি? পোর্ট। দুই নাম্বার এটা পোর্ট, চার্জিং পোর্ট। দুই নাম্বার পুরা সাব লজিকটা হইতে পারে, এই যে সাব পোর্ট। এখানে আমরা 5 ভোল্ট আছে, এখানে নাই, তো এটা ইউএসবির মাধ্যমে যাইবো। তার মানে এটাই লিখবেন। যদি লিখি আমরা সেট পাওয়ার সাপ্লাই সেট অন হয়ে যায়, যদি অন হয়ে যায় তাহলে এটা একটা প্রশ্ন আসবে, একদম চার্জিং পোর্ট, মানে চার্জিং পোর্ট থেকে বোর্ড টু বোর্ড পর্যন্ত ঝামেলা। চার্জিং পোর্ট থেকে কি এই প্রশ্ন। এরপর দ্বিতীয় নম্বর প্রশ্ন আসবে, যদি চার্জিং পোর্ট থেকে যে প্রবলেম, মানে চার্জিং পোর্ট থেকে বোর্ড টু বোর্ড পর্যন্ত যে 5 ভোল্ট নাই, তো কে কি খারাপ হইতে পারে? এক নম্বরে কি? দুই নম্বর কি? সাব বোর্ড। কি বোর্ড? পোর্ট। 3 নম্বর ইউএসবি রেবন। কি? ইউএসবি রেবন। 4 নম্বর বোর্ড টু বোর্ডে কানেক্টর। বোর্ড টু বোর্ড উত্তর দিয়ে দিছি। কি? যদি বিবাস থেকে বোর্ড টু বোর্ড পর্যন্ত কোনো লাইন যদি সমস্যা হয়, কে কে হইতে পারে? এক নাম্বার, কথা বুঝতে পারছি? হ্যাঁ, ছবি উড়ান, এটা ছবি উড়ান। গ্রুপ আছে না আপনার? আচ্ছা, গ্রুপে দিয়ে দিয়েন। সকালে ব্যস্ত একই ক্লাস হবে, সমস্যা নেই। প্রশ্ন তো সকাল বিকেল মিলেছে। ওটা এটা আমি মুছালাম। একজন উঠান, একজন। এই যে প্রশ্ন দিয়ে, এটি ইম্পর্টেন্ট কাজ, এই কারণে প্রশ্ন হইতেছে। কি হইতেছে? প্রশ্ন হইতেছে। এটি জানলে মনে করবো আপনি কাজ পারেন, পরে মাফামাফি দেখাইলে আপনার মাথা ঢুকবো।